শরীফ ওসমান হাদির উপরে গতকাল যে হামলা হয়েছিল, হামলা হওয়ার পরেই কিন্তু তাকে ঢাকা মেডিকেলে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসা শেষে এবং একটি সার্জারি শেষে কিন্তু আবার রাতেই এই ইভারকেয়ার হসপিটালে পরিবারের সিদ্ধান্তে স্থানান্তর করা হয়েছে। সকাল থেকে যা যা দেখলাম এই শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা দেখেছি যে সকালবেলায় থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা এসেছেন হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং রাশেদ খান এসেছিলেন। তারা শরীফ ওসমান হাদির সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে গেছেন এবং শেষে তারা মন্তব্য করেছেন প্রেস কনফারেন্সে যে যেমন রাশেদ খান বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে মাঝে ভাঙ্গা এবং অদক্ষ, এবং একই সাথে নুরুল হক নূর যেমনটি বলেছেন যে এই এই সামনে আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনকে যদি সঠিকভাবে অনুষ্ঠিত হওয়ার যে চেষ্টা, সেটি কিন্তু এই উপদেষ্টার আর তত্ত্বাবধানে সম্ভব নয়, এমনটি মন্তব্য করেছেন। একই সাথে আমরা দেখেছি যে এডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এসেছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে যে আমাদের যে বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার উপরে তিনি প্রচন্ড নাখোশ এবং তিনি আসলে যথাযথভাবে তার মন্ত্রণালয় পরিচালনা করতে পারছেন না বলে মন্তব্য করেছেন। এছাড়া আরো যেসব বিষয় আমরা আজকে সারাদিন দেখেছি যে হাদির পরিবারের যেই সদস্যরা ছিল তার গ্রামের বাড়িতে, তারা ঢাকাতে চলে আসায় তার হাদির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এবং একই সাথে আমরা দেখেছি যে হাদিকে যে যারা হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল তাদের একজনের ফেস শনাক্তকরণ সম্ভব হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এই ধরিয়ে দেওয়ার জন্য এই গুলি চালানোর দায়ে যে শনাক্ত করা হয়েছে যে একজনকে, তাকে ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে আমরা দুপুরের পরে কিন্তু আমরা একটি বিষয় দেখেছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা। আমরা দেখেছি তার শরীফ ওসমান হাদির ভাই এবং বোন, একই সাথে আমরা ইনকলাব মঞ্চের 3জন প্রতিনিধি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছে শরীফ ওসমান হাদির চিকিৎসার জন্য সর্বোত্তম পন্থা তারা অবলম্বন করবেন। প্রয়োজনে শরীফ ওসমান হাদির চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে প্রেরণ করা হবে যদি সম্ভব হয়। এটাই ছিল আজকে সারা দিন সকাল থেকে এখন পর্যন্ত শরীফ ওসমান হাদিকে নিয়ে আপডেট। দর্শকদের সাথে আমি যুক্ত ছিলাম চকল রহমান, এভারকেয়ার থেকে।